যেমন দেখেন বিদেশে কিন্তু লাশেরও ব্যবসা হয়, যেটা আমি জেনে খুব অবাক হয়েছি যে এই মানুষটা মারা গেছে, মারা যাওয়া মানুষের ব্যবসা হয়। এগুলো তো আমরা শিখি ওখানে গিয়ে, যেটাও সম্ভব। তো আমরা তো এগুলো শিখে বড় হইনি, আমরা জেনে 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 এগুলো শিখি। সো এই জায়গাগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল এবং খুবই তিক্ত হলেও বাস্তব, যেগুলো কিন্তু ঘটছে। এবং বাঙালিদের ভিসা কেন বন্ধ, এটার জন্য কিন্তু বাঙালিরা আমি বলবো বেশিরভাগই দায়ী। কারণ যত অপকর্মগুলো ঘটেছে বিদেশের মাটিতে, বাংলাদেশিদের রেপুটেশন খুবই খারাপ, কর্মসংস্থান অনেক দিক থেকে চলে যাচ্ছে, বিকজ ট্রান্সপারেন্সি নাই, দক্ষতার অভাব, প্রপার ট্রেনিংয়ের অভাব, প্রপার নলেজের অভাব, যার কারণে প্রবলেমসগুলো রয়ে যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে বাঙালিরা যেসব অবৈধ কাজে জড়িত, এটার মধ্যে এখন হাইয়েস্ট আছে হচ্ছে এমবেজলমেন্ট, সেটা হচ্ছে টাকা পয়সা আত্মসাৎ। এরপর আছে আপনার বিভিন্ন কাগজপত্র জালিয়াতি। এরপরে আছে আপনার ড্রাগ ট্রাফিকিং, যেটা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যখন তারা এয়ারপোর্ট থেকে যায়, তাদের সাথে ড্রাগসগুলো পাওয়ার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন ডিটেনশন সেলে থাকে। প্রথম সমস্যা যেটা ফেস করা হয়, যেটা আমি বললাম, এক হচ্ছে যে এজেন্সিগুলো পাঠায়, তাদের কোনো দায়িত্ববোধ থাকে না। নাম্বার 2, যখন যেই ব্যক্তি বিদেশে যাচ্ছে না কেন, তাদের পারিবারিক আর্থিক ইমোশনাল কষ্ট ধরে রেখে সেটা মেটানোর জন্য সেখানে ওই বিভিন্ন দেশের আইন এবং সেই দেশের বিচার ব্যবস্থা, এটা কিন্তু কখনো বাংলাদেশের মতো হবে না। বলে দিলাম, তদবির করলাম, পরিচিত কে আছে, এভাবে কিন্তু অ্যাটলিস্ট মিডল ইস্ট, যেখানে আমি কাজ করেছি, যেখানে বাঙালিরা সবচেয়ে বেশি থাকে এবং যেখানে বাঙালিরা সবচেয়ে বেশি টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রা, সেই দেশের কথা আমি যদি বলি মিডল ইস্ট, সেখানে আমি বলবো যে বিচার ব্যবস্থা কিন্তু ডেমোক্রেটিক না, সেখানে বিচার ব্যবস্থা কিন্তু মোনার্কিয়াল। ওখানে চুরি করলে কিন্তু হাত কেটে ফেলা হয়, চুরি করলে কিন্তু সাজা হয় না। এবং এখানে আপনারা আরেকটা জিনিস জানবেন, সেটা হচ্ছে প্রপার আইন না জানা এবং ভাষাগত জটিলতা। বাঙালি যারা ওখানে যাচ্ছে হয়তো ভাঙাচুরা ইংলিশ কিছু বলে, কিছু হিন্দি বলে, কিন্তু অ্যারাবিক কিন্তু সবাই বলতে পারে না, এবং তাদেরকে কিন্তু অ্যারাবিক শিখিয়েও তাদেরকে পাঠানো হয় না। যার কারণে যেটা হয়ে থাকে, অনেক কমিউনিকেশন গ্যাপ, অনেক ইমোশনস গ্যাপ, অনেক কিছুই তারা বুঝে উঠতে পারে না। যার কারণে কি হয়, তাদের ফ্যামিলি মেম্বার্স এখান থেকে অনেক চিন্তিত থাকে, প্রপার ইনফরমেশন তারা পায় না, তারা অন্য দেশের লয়ারের সাথে কথা বলতে অনেক ইতস্ততা বোধ করে, ফ্রিলি কথা বলতে পারে না। যেই জায়গাগুলোতে আমি চাচ্ছি একটা ইন্টারভেনশন করে একটা প্রোডাক্টিভ সহায়তা সমাধান অ্যাটলিস্ট কনভে করার জন্য যেন রাইট মেসেজটা যায়। আমাদের ওভারঅল 200টা যদি দেশ থাকে, সব দেশে কিন্তু বাংলাদেশ এম্বাসি অথবা বাংলাদেশ কনসুলেট নাই। মিডল ইস্টে আমাদের বাংলাদেশ এম্বাসিতে কোনো লিগাল উইং নাই। আমার অ্যাপয়েন্টমেন্ট যখন হয় তখন আমি নথিতে লিগাল উইংটা খুলানো হয়, এবং 5 লাইনের অ্যাপয়েন্টমেন্ট নিতে আমার 2.5 ঘন্টা এম্বাসিতে ওয়েট করতে হয়। কারণ কি, লিগাল উইং নাই। যত ফান্ড যায় এম্বাসিতে সব ওয়েলফেয়ার ফান্ডে যায়, কিন্তু এই ওয়েলফেয়ার ফান্ডের কোনো ট্রান্সপারেন্সি নাই। এবং এই ওয়েলফেয়ার ফান্ডগুলো লেবার খাতে কোন কোন জায়গায় ব্যয় হচ্ছে, কোথায় কোথায় ইনকর্পোরেশন লাগছে, এটা কিন্তু কোথাও আমরা জানি না। এবং আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশও দেখি, ইন্ডিয়া বলি, অন্যান্য দেশ বলি, সেখানে দেখবেন লিগালের জন্য আলাদা একটা ফান্ড থাকে। এটা যদি সরকার দিতে না পারে, অবশ্যই আমাদের অনেক সিআইপিস আছে, অনেক বিগ বিগ ব্যবসায়ীরা আছে, এদেরকে বললে কিন্তু সম্মিলিতভাবে অনেকভাবে ফান্ড অ্যারেঞ্জ করা পসিবল। তখন কি হয়, 100 লোকও যদি দোষী থাকে, এর মধ্যে দেখবেন 200 লোক কিন্তু নির্দোষও থাকে, কিন্তু ওই 98 জনের জন্য কিন্তু 2 জনের অনেক কষ্ট হয়। মুরাক্কাবাদ পুলিশ স্টেশনে প্রায় যাই, যখন যত বাঙালি আমি ফেস করেছি, সবাই 1000, 2000, 3000 দিরহামের জন্য স্বামী জেলে। কেন জেলে? 3000 দিরহাম আপনি যদি 34 দিয়ে গুণ করেন কত আসে? 90,000 টাকা, 1 লাখ টাকা। হয়তো 1 লাখ টাকা তার পরিবারের জন্য অনেক বড় কিছু, কিন্তু 1 লাখ টাকায় তার যে জেল জরিমানাটা হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট যে পুলিশ রেকর্ডে বাংলাদেশিদের ডিটেলসে আসছে, এটার ক্ষতিপূরণ কিন্তু পুরো ওভারঅল একটা দেশের উপর পড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেটা আমাদের এখন ব্যাংকের আর্থিক খাতে হচ্ছে, যে যারা টাকা পাচার করেছে বা লোন যারা নিয়েছে কিনা, যারা অলরেডি ক্ষুদ্র লোনই আছে, এদের কিন্তু ইন্টারেস্ট বাড়ছে। সো এন্ড অফ দ্য ডে ডিফল্টারও কিন্তু বাড়বে। সো ওভারঅল ইম্প্যাক্টটা আমাদের দেখতে হবে যে কোথায় গিয়ে এই ছোট ছোট একটু একটু করে করে এই ভুলগুলোর কারণে বাঙালিদের ওভারঅল যে যারা ইভেন ডিজার্ভিং, তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি। হচ্ছে যে পাসপোর্ট রিনিউয়ালের আমাদের মাননীয় অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব বলেছে যে বাংলাদেশে এমআরপি পাসপোর্টগুলো এখন যত দ্রুত সম্ভব এটা হবে। কিন্তু যেটা দেখা যায়, একটা কথা যখন বলা হয় সেটার ফলো আপটা কিন্তু সবসময় লাগে। কারণ ইউএইর মতন জায়গায় যখনই কারো বাচ্চা হয় বা যখনই কারো পাসপোর্ট রিনিউয়ালের জন্য লাগে, যখন বলা হয় 3 মাস লাগে, দেখা যায় সেটা 5 মাস লেগে যায়। এবং সে প্রতিনিয়ত যে দিনগুলোতে আসে খবর নিতে, প্রতিদিন তার 100 দিরহাম করে চাকরি থেকে তার কেটে নেওয়া হয়, তার যাতায়াত ভাড়া নষ্ট, তার সময় নষ্ট। সো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট বিয়ার করে না, এই জিনিসগুলো কিন্তু ব্যক্তিকেই বিয়ার করতে হয়। সো এই জায়গাগুলো আমার মনে হয় ভেরি বেসিক, এগুলা গভর্নমেন্ট যদি চায়
এটা মানে সলভ করা কোনো ব্যাপারই না। এটা কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।